সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। চাকরির নথি চেয়ে 1,30,000 শিক্ষক শিক্ষিকাদের অপমান করছে রাজ্য সরকার, দাবি সুকান্তর। রাজ্য শিক্ষা দপ্তরের মাধ্যমে 1,30,000 শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে নথি চাওয়া হয়েছে। এই ইস্যুতে রাজ্য শিক্ষা দপ্তরের উপর ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে 1,30,000 শিক্ষক শিক্ষিকাকে অপমান করা হচ্ছে। দেখুন আর কি বললেন সুকান্ত মজুমদার। শিক্ষকদেরকে দু শ্রেণীতে এখন ভাগ করা হচ্ছে, শিক্ষক এবং ব্যতিক্রমী শিক্ষক। আমাদের শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী নোমেনক্লেচার অনুসারে, নামকরণ অনুসারে। শুধু তাই নয়, এই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য, যেটা এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে, প্রায় 8,000 নাকি অযোগ্য শিক্ষক আছে যাদেরকে ব্যতিক্রমী শিক্ষক আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী নাম দিয়েছেন। তাদেরকে বাঁচানোর জন্য এই গোটা রাজ্যে প্রায় 1,30,000-এর বেশি শিক্ষককে আবার হিউমিলিয়েশন করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এই রাজ্যে 1,30,000 শিক্ষকের কাছ থেকে নথি চাওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের মাধ্যমে, এবং তার জন্য নির্দেশও জারি করা হয়েছে। এবং নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে যে রাজ্যের সমস্ত শিক্ষককে আগামী 27শে মের মধ্যে চাকরি সংক্রান্ত সমস্ত নথি জমা দিতে হবে। এবং সেই নথি জমা করতে বলা হয়েছে ডিআইএদের কাছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, তাদের কাছে জমা করতে বলা হয়েছে। যারা 30 বছর 35 বছর আগে চাকরি পেয়েছেন তাদের কাছ থেকেও, এই সম্মানীয় শিক্ষক এবং শিক্ষিকা তাদের কাছ থেকেও নথি চাওয়া হচ্ছে। মানেটা কি? আপনারা কেন, অর্থাৎ রাজ্য শিক্ষা দপ্তর এবং এসএসসি বারবার কেন যোগ্য আর অযোগ্যদেরকে মিক্স করে দেওয়ার, তাদেরকে মিলিয়ে দেওয়ার, বা অযোগ্যদেরকে যোগ্যদের ঘাড়ের উপরে রেখে, বন্দুক রেখে পার করে দেওয়ার ব্যবস্থা বারবার চেষ্টা চলছে কেন? এবং কিছু কিছু শিক্ষক যারা আর কিছুদিনের মধ্যে অবসর গ্রহণ করবে, তাদেরকেও সকলকে এই নথি জমা দিতে বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শিক্ষা দপ্তরের কাছে এই তথ্য তো থাকা উচিত। আপনি এসএসসির রেকমেন্ডেশন লেটার চাইছেন, তার কাছ থেকে, ইনকামবেন্টের কাছ থেকে। এসএসসির কাছেই তো এসএসসি রেকমেন্ডেশন লেটার থাকা উচিত। এখন যদি আমি স্কুলে চাকরি করতাম, আমি এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম, এখন যদি আমার খুঁজে বের করতে বলা হতো যে আপনি রেকমেন্ডেশন লেটার পাঠান, ভাবুন তো সেই 30 বছর আগে যে শিক্ষক, যখন এসএসসিও চালু হয়নি, সেই সময়কার কমিটির মাধ্যমে চাকরি হতো। কমিটি ইন্টারভিউ নিয়ে একটি ইনল্যান্ড লেটারে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতো, সেই চিঠি এখন খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বারবার, যারা যদি কেউ অযোগ্য থাকে তদন্ত হোক, কিন্তু বারবার সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীকে এইভাবে কার্ড করায় কেন তোলা হচ্ছে, এবং জনমানসে হেয় প্রতিপন্ন করার একটা চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বারবার দেখা যাচ্ছে। এবং রাজ্য সরকারের টার্গেটই মনে হচ্ছে যে 1.5 লক্ষ শিক্ষক এবং শিক্ষাকর্মীকে অযোগ্যদের সাথে জড়িয়ে দেওয়া। এবং আমার মনে হয় তৃণমূল একটা নোংরা রাজনীতি করছে। যদি সিপিএমের সময় নিয়োগ দুর্নীতি হয়ে থাকে, যেটা অনেক সময় আমরা তৃণমূলের নেতাদের মুখে শুনি, তাহলে তাদেরকে ধরুন, কোনো আপত্তি নেই তো। কিন্তু এতদিন, এই 2011 থেকে এতদিন, তাহলে আপনারা কি করছিলেন? সিপিএমের আমলে যদি দুর্নীতি হয়ে থাকে, তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করেননি কেন? আমরা জানি যে সিপিএম ধোয়া তুলসী পাতা নয়। আমাদের যেটা মনে হয়, আমার যেটা মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেটা এই রাজ্য সরকার বুঝে গেছে। অতএব যে 8,000 লোকের চাকরি যাবে, তারা তো টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, হ্যালো করি মাকতে, তৃণমূলের নীতি অনুসারে। তো স্বাভাবিকভাবে এই শিক্ষকদের এখন চাপ তৃণমূল কংগ্রেসের নেতাদের উপরে পড়বে, যাদের কাছে তারা টাকা দিয়েছিলেন। তো সেই জন্য এই 8,000 শিক্ষককে, যারা যোগ্য 1.5 লক্ষ শিক্ষক, তাদের সাথে একসাথে মিশিয়ে দিয়ে একটা মিশালি তৈরি করে সুপ্রিম কোর্টে খাওয়ানোর পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস সরকার।